আমার পাও দুইটা জড়াই ধরে হাউ পাউ করে কান্না জড়াই দিছে আর ডাক দিয়া কয় হুজুর এই হাতটা দিয়ে আমি আমার মায়েরে মারছি রে আরে এই হাতটা দিয়ে মায়েরে মারছি ওরে মা হুজুর আমি এই হাতটা দিয়ে মায়েরে কয়েকবার মারছি হুজুর আমি আমার হাতটা দিয়ে কয়েকবার মারছি হুজুর আমার দ্বারাই সাতটারে বারবার এইভাবে হাসার পারার কয় হুজুর আমার মাওলাই কি আমারে মাফ করবেনি আমি তখন বললাম তোর মায়ে কি বাঁচা আছে নাকি মায় মারা গেছে ছেলে ডাকতে বলে হুজুর আমার মা এখনো দুনিয়ায় বাইসা রইছে আমি একটা গায়ে থাপ্পড় দিয়ে বললাম দৌড়তে দৌড়তে মারতে যাই আমার পাও দুটা জড়াইয়া দইরা মায়ের একটা সুমা দিয়া কবি মাগো আপনি আমারে মাফ করিয়া দেন একটু ডানে ভাবে তাকাই দেখেন আজকে মিলাদুন নবীর মাহফিলে আইছেন আল্লাহু আকবার ডানে ভাবে তাকাই দেখেন যার মা নাই তার চোখে কিন্তু পানি এসে পড়ছে বাজান আল্লাহ যে এখন বাড়তে যায় মায়েরে পাবে না যে মায়েরে পাবে না যে মায়েরে মা কইয়া ডাক দিতে পারবে না ওই মায়ের মুখটা আর দেখতে পারবে না তেলের পাথর বানাই ফেলাইলা নাকি তোমার তেলে কি মাওলার ভয় নাই তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করিয়া চলতে আছে ওই আগুন যদি তোমার গায়ে লাগিয়া যায় কলজা পর্যন্ত পাইয়া যাবে সহ্য করতে পারবা না আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন ছেলেরা আমি বললাম আমার বয়ান শোনার আগে তোর মায়ের পাও ধরে মাপ চাও মায়ে যদি মাপ না করে আমার বয়ানেও কাজ হইবে না তাড়াতাড়ি বাড়তে যা মায়ের পাপাও ধরে মাপ চাইয়ায় একবার ওই ছেলে একটা দৌড় দিয়েছে পাগলের মতো চিৎকার মারিয়া যাইয়া পাও ধরিয়া মার কান্দে আর কয় মা তুমি আমারে মাফ করছো নি আগে কও তুমি আমারে মাফ করছো নি জনম দুখুনি মায় কয় কার কাছ থেকে তুই এই বুদ্ধি শিখিয়ে আইছো তারে যাইয়া কয় সন্তান কানলে মাই কেমনে সহ্য করে তুই যখন আমার দ্বারে বইয়া কান্না জড়াইয়া দেছ আমি মায় তোরে মাপ না করিয়া পারি না আমি তোরে মাপ করিয়া দিছি আমার মাওলায় ডাক দিয়া কয় মায়েরে মারিয়া যদি মায় তার সন্তানের মাপ করতে পারে আমি মাওলা তোমার চাইয়া বড় দয়া লইয়া বইয়া রইছি তুই যদি আমার মসজিদ ঘরে বইয়া জীবনের গুনার দিকে তাকাইয়া আমারে যদি আজকে হাওলাদার বাড়ির মসজিদে বইয়া আমারে যদি একটা ডাক দিতে পারো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি যদি আমার একটা ডাক দেওয়ার মতো দিতে পারো বান্দা তুই সাক্ষী থাক আমারে যদি একটা ডাক দেওয়ার মতো দিতে পারো আমার ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে সূত্র করিয়া দিও আমি তোর সামনে হাজির হইয়া যাব আল্লাহ সবার কান্না আসবে না সবাই কাঁদতে পারবেন না সবার চোখের পানি আসবে না সবাই মার দোয়া পায় না সবাই বাবার দোয়া পায় না সবাই সাবিরি হইতে পারে না সবাই কুয়াকাটা হুজুর হইতে পারে না সবাই ফজলুল করিম হইতে পারে না সবাই ইসাক মাওলানা হইতে পারবে না সবাই কালাম আলাদার হইতে পারবে না সবাই আব্দুল সালাম হইতে পারবে না সবাই জাকারিয়া হুজুর হইতে পারবে না সবাই আমার খতিব হুজুরের মতো হইতে পারবা না সবাই কানতে পারবা না কান্না মাত্র তাদের চোখে আসবে যাদের অন্তরে ব্যথা আছে একদল পাগলারা মায়েরে হারাইয়া অন্তরে ব্যথা ভয় হইয়া গেছে একদল পাগলারা বাবারে হারাই অন্তরে ব্যথা হইয়া গেছে একদল পাগলারা সৈয়দ ফজলুল করিমের হারাইছে তারে হারাইয়া কালামানিকের পাগলেরা আবার কালামানিকের বলতে পারে না ও বাবারা তাকাই দেখো সর্বনাশ বুড়ি দেখো চোখে পানি বেশি
যারা পীরের দ্বারে গেছে তাদের চোখে পানি বেশি, কারণ এক আল্লাহর ওলির কলবের পাওয়ারে মুরিদদের কলবও পাওয়ার হয়ে যায় বাবা। আল্লাহর ওলির সোহবতে যাও, মাঝে মধ্যে কোনো হক্কানি আলেমের সোহবতে যাও, তোমার কাঠটা দিলটা আস্তে আস্তে মোমের মতো গলিয়া পরিবর্তন হইয়া যাইবে। আল্লাহওয়ালাদের কাছে যাইতে 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 মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। শোনো নাই কাপন চোরার ঘটনা, শোনো নাই কাপন চোরা 24 ঘন্টা কাপন চুরি করত। আল্লাহু আকবার। কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে কবরের মধ্যে যখন রাখা হইতো, পাগলায় কাপড় চুরি করিয়া তারপর বাজারে বিক্রি করিয়া দিত। ওই এলাকায় ছিল এক আল্লাহর ওলি বাবা, সরমনের মুরিদদের মতো এক আল্লাহর ওলি ওই এলাকার ভিতরে ছিল। আল্লাহর ওলির খাদেমার রাখতে বলে, হুজুর কাপড় চোরাই কিন্তু কাপড় চুরি করে, মল্লেই মানুষ থোয়া মাত্র কাপড় চুরি করে লইয়া যায়। আল্লাহর ওলি বলতেছে, বাবা তাহলে আমার কাপড় তো লইয়া যাইবে, তাহলে তো আমি কবরের ল্যাংড়া থাকবো, আমার মাওলার দরবারে আমি কেমনে ল্যাংড়া থাকবো? আমার মাওলার দরবারে ল্যাংড়া থাকতে গিয়ে লজ্জা করবে না? আমি কেমনে ল্যাংড়া থাকবো? অনেকে তো কাঁচা দেয়, বুড়ো হয়ে গেছে তারপর কাঁচা দেয়, লাশ লজ্জা নাই এখনো পর্যন্ত কাঁচা দাও মেয়া। তোমার লাশ লজ্জা কবে তুমি গরম ভাত দেখাইছো? তোমার কি লাশ লজ্জা করে না? কেন তুমি সুন্নাত তরক করো মেয়া? তুমি কাঁচা দিলে তোমার ভালো দেখা যায় না, তুমি কি বোঝো না? তোমার দাড়ি ভাইকে গেছে, তুমি কাঁচা দিলে, তুমি খালি গায়ে আটলে তোমার একটা বেদ থাইউস মানুষের মতো দেখা যায়, পিছন দিয়ে দেখলে মনে হয় যে একটা নাফারমান হাঁটতে আছে। তুমি এখনো কেন খালি গায়ে হাঁটাই? দেহ তো কাউরে দেখানো যাবে না। এই দেহের ভিতরে তো বাবা আল্লাহু আকবার, এই কলবের ভিতরে তো মাওলা বসিয়া থাকার জায়গা। প্রতিভা বান্দাদের এই কলবের ভিতরে মাওলায় নিজে বইয়া থাকে। আল্লাহ আমার মাওলাকে আমি তোর মধ্যে বইয়া রইছি। এই কলবের ভিতরে প্রতিভা বান্দাদের আল্লাহ বইয়া রইছে বাবা। প্রতিভা আল্লাহর বান্দার কলব দেখবেন টাস 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 করে শব্দ হইতেছে বাবা। ওই কলবের ভিতরে মাওলার চেয়ার লইয়া মাওলায় বইয়া রইছে। এ বাবারা, মাওলার পাগলেরা, কলবে মাওলারে বসাও, আবার মাওলারে কলবে জায়গা দাও। মাওলারে না লইয়া কবরে যাইও না, খবরদার, কবর ভয়ঙ্কর জায়গা, কবরে মাওলারে না লইয়া যাইও না। আল্লাহ, কবরে মাওলারে না লইয়া যাইও না বাবা, কবর ভয়ঙ্কর জায়গা বাবা। আমার মাওলায় তো দেখায় মাঝে মধ্যে, বাংলাদেশের ভিতরে কত জায়গায় শুনেছি কবরের মধ্যে আগুন দেখা গেছে বাবা। কত জায়গায় এই বরগুনাও শুনছি বাবা, এক পাগলায় নাকি কবরের পাশ দিয়ে হাঁটতে যাইয়া পাউডা কবরের মধ্যে ঢুকে গেছে বাবা। হঠাৎ করিয়া তার পায়ের মধ্যে তাও করে আগুন লাগিয়ে গেছে। ওই আগুনে পাও পুড়িয়ে গেছে, আর ভালো হয় না। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। এ যুবক, এ দাড়ি কামাই না, এ দায়ুস যুবক, চোখের মধ্যে পানি নাই, তেলটা নরম করো, দেখো আজকে কারা কান্দে। এই ময়দানে কার মা নাই? আমার নবীর তো মা নাই, আমার নবীর আব্বা নাই। এ আল্লাহর বান্দাই মা, এই মসজিদের দিকে তাকাইয়া দেখো, আব্দুল সালাম আলাদার কয় আমার আপন মায়ের দুনিয়া নাই, কিন্তু আপন খালাও মায়ের মতো। যাদের মা নাই, বছরে একটা দিন আপন খালার একটা কাপড় কিনে দিও। আর কইও খালা মা আপনারা দেখলাম আর মার কথা মনে পড়িয়া যায়। আর দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কেয়াস দুনিয়া জুদাবাস বহর হালে কে বাসিবা খুদাবাস। মাটির দেশে বাড়ি বাবা, মাটির দেশে ঘর, মাটির দেশে বাড়ি বাবা, মাটির দেশে ঘর। যাকে বললো আপন আপন সব হইয়া যাবে পর, যাকে বলছো আপন আপন কেউ তোমার আমার আপন না। এক আপন দয়াল নবী আর এক আপন রব্বানা। জোরে ডাক দেন আল্লাহ। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো
পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ঈমান হইল একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল বিশ্বাস করা। কি করা? কি করা? ঈমান হইল আরবি শব্দ, এটার আরবিতে একই লোক হয়, এটার অর্থ হইল যে বিশ্বাস করা। আর আমল শব্দের আমল আরবি শব্দ, এর অর্থ হইল কাজ করা। কি কন? আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। হ্যাঁ, আরবার আরেকটা কি? হ্যাঁ, মনে থাকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার মানে মুখে স্বীকার করা, জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সেই অনুযায়ী আমলে পরিণত করা। এই যে ছেলেরা, এই যে আবু সাইদ সহ, শাকিল বীর সহ, এই মসজিদ ইমাম সাহেব সম্মান সহ এই যে মিলাদুন নবীর আয়োজন করছে। মিলাদুন নবী বলতে তো আমরা যারা দেওবন্দি আকীদার চরমোনাই সিলসিলা, দেওবন্দি বাহাদুরপুর, আমরা যারা এই লাইনের আছি, আমরা মিলাদুন নবী বলতে বুঝি এটা জন্মের একটা বৃত্তান্ত আলোচনা, জন্ম বৃত্তান্তের আলোচনা। আর আমরা মূলত আমাদের জন্য আলোচনার বিষয় হলো সিরাতুন নবী। কথা ঠিক কিনা জোরে কর। সিরাতুন নবী কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পুরো জিন্দেগি, সে যেইভাবে চলছে, যেইভাবে খাইছে, যেইভাবে বলছে, যেইভাবে বিবাহ শাদী করছে, যেইভাবে স্ত্রী লালন পালন করছে, যেইভাবে রাজনীতি করছে, যেইভাবে দেশ চালাইছে, প্রধানমন্ত্রী হয়েছে, ওইটাকে বলা হয় সিরাতুন নবী। তার মানে আল্লাহর নবীর জীবনের সমস্ত আল্লাহু আকবার আদর্শকে সিরাতুন নবী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন বাংলাদেশে যে বর্তমান অবস্থা, হ্যাঁ, যে অবস্থা, যেই দল খাইয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি নেই, কথা বলে না, গায়ে বাজে নাকি? রেডি কি খাইবে? ট্রলারে 5টা ভাড়া, সেই ট্রলারে ঘাটও দখল করছে। বোঝেন বোঝেন, ডর করে, অনেকের ডর করে, ট্রলারের ঘাট দখল করছে। 10টা 5টা ভাড়া, হ্যাঁ, ওর সাড়া লাগবে, কতক্ষণ টাকা? এই ট্রলারের ঘাট, লেফটিনের ইজারাদার, এরপরে গরুরাটের ইজারাদার, সব জায়গায় বইছে। মানে রাম রাজাক তো পাইছে, কতক্ষণ টাকা? কি রাজাক তো? রাম রাজাক তো সব দখল করে তারপরে বইছে। এরা জানে না, এরা জানে না বাংলাদেশের মানুষ এখন ইসলাম চায়। কথা ঠিক কিনা সরে? ডাকসুর একটা নির্বাচন হইল না, দেখছেন? জামাত ইসলামের পোলাপান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামাত ইসলামের পোলাপান হয়ে গেছে, তার মানে কি জানেন? ওই ডাকসুর ছাত্ররা বুঝাইতেছে যে আমরা ইসলাম চাই। যেরকম কথা ঠিক কিনে ডাকসুর পোলাপান বুঝাইতেছে আমরা ইসলাম চাই। পীর সাহেব চরমোনাই, জামাত ইসলামের আমির সহ আমাদের কাছে যদি ইসলামের পক্ষ থেকে একটা বাক্স পাঠাইতে পারে আল্লাহর রহমতে, আমার মন বলে এই দেশের হিন্দুরা এবছর আল্লাহর রহমতে ইসলামের পক্ষে ভর্তি ইসলামকে সংসদে পাঠাই দেবে। কথাটি কিনে জোরে বলেন। একদম সংসদে পাঠাই দেবে, একদম সংসদে পাঠাই দেবে, ডাইরেক্ট সংসদে। কারণ চাটুকার দলেরা ছাড়তে ছাড়তে ওই এক বেড়ায় বলে হোটেলে হানছে, হোটেলে ঢুকিয়া খায়, ভাই উদা তরকারিতে ভাল লাগে না, একটু ডাল ঝোল থাকলে দেও। হোটেলের যে মেসিয়ার ডাইল দেনছি, আম দিয়ে খাইবেন, একটু মজা। তা আমের ডাইল দিয়েছে, বুঝছেন? আর আমের ডাইল পাইছে একটা বাড়া, আমের বাড়া কয়। আবার বিভিন্ন অঞ্চলও কিন্তু কয় আটি। আমরা যে বরিশালের আমের বাড়া কই, এরা কিন্তু আর এক জেলায় একালে বিশ্রী একটা গালি। এটা আপনারা জানেন টানেন তো? আমের যে আমরা বাড়া কই, এটা অন্য অন্য এলাকায় কি এটা একদম নগ্ন একটা গালি, একটা খারাপ গালি। আমি গেছি কয়েকদিন আগে পাবনা, আমি বয়ানের মধ্যে কয়েকবার বলছি মহিলারা, মহিলারা নাকি বয়ানের পরে বলছে যে মহিলারা কি এত খারাপ একটা ভাষা কেন বললো বয়ানে? আমাকে বরিশালে কি মহিলারা খারাপ কথা না ভালো কথা? মহিলারা বলছি, মা বলতে বলছি, এরা মাইন্ডে লই গেছে। আমের আটি, আটি বিসিও না, ওটাও একটা খারাপ কথা, বুঝছেন? আমের কি আটি, তা পাগলার আমের আটি করছে, ডাইল থুয়ে আমের আটি রে সস্তে আছে, শাক ঠাক পায় না। কিরে স্বাদ লাগে না খা,
সাত আর লাগবে কি ব্যান হইতে গেলে সো একটা আড়ি হেঁটে সাত কি দেয় ব্যান হইতে গেলে একটা আড়ি সো সেটা সাত আর খায় আমনের আগে আরো কয়জনে খাইছে আবার ওই উড়েই আবার থুই দিচ্ছে আবার খায় আবার আবার থুই দিই তাই বুঝছেন এইভাবে ছাড়তে ছাড়তে দেশটার দেশ আছে তাম বিশ্বের ভিতরে 5 বার একবার আর 2 বার না 5 বার ফার্স্ট হয়েছে সুরের দিক দিয়ে দেশটা জোরকার নাউজুবিল্লাহ একবার আর 2 বার না 5 বার ফার্স্ট হয়েছে কি দিক দিয়ে আমার কাডাল্লে আসলে এই কি জানি দুইটা পাগলা ফাদার আসলে না নাম কি জানি আমাদের পানি তালুকদার সাহেব সম্মানিত তার সাথে একটা থাকতো কাসেম আর কি এনি কথা কয় না কাসেম আর ওই যে তোরা দুইটা একটা ডাকের বলো বলো থুদা বলো ওই একটা উঠে আমি সভাপতি বলদের আমি বলদে আর এক ও উঠে তুই এক থাকুক বলদের এক আমার আমি নাম আর কমু না কারণ এটা ভিডিও হইতেছে আর একজনে কইতেছে তুই এক বলদের এক আমার তালুকদার হইতেছে আমি থাকবো আর ওরা কি বলতেছে আসলে জিনিসটা কি কথা কর না খা তাই বাংলাদেশটা 5 বার ফার্স্ট হয়েছে তাম বিশ্বে ওয়াল বিশ্বে 5 বার ফার্স্ট হয়েছে সুরের দিক দিয়া জোরে কর না খারাপ না ভালো বলেন খারাপ না ভালো সারা জীবন কান্নাকাটির বয়ান শুনলে কাজ হইবে না এখন একটু কান্নাকাটি চিরদিন কান্নাকাটি করছি এখন একটু কান্না করার রুমালটা কোমরে বাইদা দাঁড়াই একটু প্রস্তুতি গ্রহণ করেন আর মনেরে বুঝানো রে মন বাংলার জমিনে 95 ভাগ মুসলমানের দেশ কত নেতার নেত্রী কত কিছু দেখলাম এবার আল্লাহর রহমতে ইসলাম মুসলমান কোরআনকে সংসদে পাঠাইয়া দেখবো কোরআনের পাওয়ার আছে কিনা কোরআন যদি সংসদে যায় কি অবস্থা জানেন আবার 60 দরের চাল পেতে পারবেন আল্লাহু আকবার বলেন না 60 দরের চাল কইবেন ঘরের দরজা সারা রাত খোলা থেকে ঘুমাইবে একটা মাইয়া দর্শন হবে না একটা চাকরি এই বৈষম্য বিরোধী আন্দোলন করিয়া আবু সাইদের মতো শত শত মুগ্ধর মতো ছেলে শহীদ হওয়া লাগবে না মেধা অনুপাতে চাকরি পাই যাবে কথা কর না আমতলী শহরে গেলে দেখবেন কত সুন্দর সুন্দর পোলাপানে যে অটো চালায় আমি দেখলে চাইছি আল্লাহ ইয়াদের প্রত্যেকটা পোলাপান ম্যাজিস্ট্রেট হইতে পারত প্রত্যেকটা পোলাপান অন্তত পক্ষে বাংলাদেশের বড় বড় চাকরি হইতে আর জিজ্ঞাসা করিয়া দেখছি ভালো লেখাপড়া অটো চালা কত ঘন্টা কারণ মেধার দাম চাইতেছে নাই মেধার দাম সেই আন্দোলন করতে যাই তো আবু সাইদার মুগ্ধ শহীদ হয়ে গেছে কথা কিনে জোরে খান এই বৈষম্য আর হবে না যদি ইসলাম থাকে কথা কিনে জোরে খান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র 2টা-2:30টার সময় গ্রামের ভিতরে হাঁটাহাঁটি শুরু করিয়া দিল এক পর্যায়ে একটা বাড়ির পিছনে যাইয়া দাঁড়াইছে দাঁড়াইয়া যখন নাকি আল্লাহু আকবার ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন তো কত ওদিকে স্পষ্ট হয় ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পিছনে দাঁড়াইয়া কিছুক্ষণ আল্লাহু আকবার নীরব হইয়া রইল এর মধ্যে ঘরের থেকে আওয়াজ আইলো মা আমারে খানা দাও মায়ের সাথে ছায় কান্দে মা আমারে খানা দাও ছোট 2 বছরের বাচ্চা কান্দার বলে আম্মু আমারে খানার ব্যবস্থা করো আমি পেটের ক্ষুধায় বাসি না ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ওই দেশের প্রধানমন্ত্রী সুবহানাল্লাহ খান ঘরের পিছনে দাঁড়াই রইছে আল্লাহু আকবার বলেন না বাদশা প্রেসিডেন্ট ঘরের পিছনে দাঁড়ানো জনগণের খবর রাখতেছে আর আমাদের নেতারাও ঘরের পিছনে গরু ছাড়িয়ে লই যায় গরু ছাড়িয়ে লই যায় আর ইসলামের নেতা ওমর আল ফারুক আল্লাহর হাবিবের সাহাবী ইসলামের খলিফা দ্বিতীয় খলিফা না উনি ঘরের পিছনে দাঁড়াই রয়েছে ঘরে কি হয় শুনতে আছে এইটার নাম মেয়া ইসলাম কথা ঠিক কিনা আপনি ইসলাম বুঝেনি নেই মেয়া ইসলাম শুধু বয়ান করার নাম না ইসলাম ওয়াজ নসিহত আর জিকির ফিকির আর মিলাদ করার নাম না ইসলাম হলো যে দেশ ও চালাইয়া দেখানোর নাম কথা ঠিক কিনা আপনি ইসলাম বুঝেনি নেই অনেক গ্রামের মানুষ হুজুর বলে চেয়ার বানাও লাগে
হুজুরগো চেয়ারম্যান হওয়া লাগে মিয়া তোমার কপালটা খুলতে, কথা ঠিক কিনে জোর কর। হুজুরগো এমপি হওয়া লাগে, মন্ত্রী হওয়া লাগে, মিনিস্টার হওয়া লাগে, ভাগ্যের দরজা খোলার জন্য, কথা ঠিক কিনে জোর কর। কারণ আল্লাহ নিজে বলছে, যেই জাতি নিজের ভাগ্যের দরজা নিজে খুলবে না ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না। কথাকার ভাগ্যের চাকা নিজের ঘুরাইতে লাগবে। যেই জাতি নিজের ভাগ্যের চাকা নিজে ঘুরাবে না ওই জাতির চাকা, ভাগ্যের চাকা আমি মাওলায় ঘুরাই না। চাক্কা ঘুরাই লাগবে কার? বলেন আমার কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে দাঁড়াইয়া রইল। মহিলা বলতেছে, ও বাচ্চার তোর এই কান্না কি আমার মাওলার দরবারে যায় না? ও বাচ্চা তুইও কান্দ আমিও কান্দি, আমার মালিক তো সব চাইয়া চাইয়া দেখতে আছে। মাওলার সাক্ষী বানাইয়া রাখলাম রে, কাল হাসুরের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাবো। কেন উনি এই দেশের বাদশা হইয়া আমাকে দুইটা এতিম, আল্লাহু আকবার, আমি বিধবা আর তুই এতিম, কেন আমাদের খবর উনি আমাদের নিল ও না? বাজারে মালিকের কাছে দাঁড়াইয়া বলবো, মালিক তোমার সাহেব, তোমার বান্দা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, আর আমি ছিলাম বিধবা, আমার বাচ্চা ছিল এতিম। এতিম বাচ্চা লইয়া আমি কত রাত্র না খাইয়া কাঁদছি। আল্লাহু আকবার। হযরত ওমর খবর নিল না। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে কোন জায়গায় হইয়া আল্লাহু আকবার কন্যা নারায়ে তাকবীর পিছনে সব শুনতে আছে, আর দাঁড়াই থাকতে পারে নাই। দেশে একটা দৌড় দিয়ে যাইয়া বিবির কয়, বিবি এখনো বইয়া রইছো, আমারে কাঠগড় মাওলার দরবারে কাঠগড়ার আসামি বানাইছে, তাড়াতাড়ি কোষাগারে চলো, খাদ্য গুদামে চলো, রাষ্ট্রীয় খাদ্য গুদামে তাড়াতাড়ি চলো। বউরে লইয়া গেছে। বউরে ডাক দেয়া কয়, বিবি তাড়াতাড়ি করো, আল্লাহু আকবার, আটার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও, তাড়াতাড়ি খেজুরের ঝুড়িটা রেডি করি আমি ওমরের হাতের ভিতরে ধরাইয়া দাও। এখন এই রাত্রে তাড়াতাড়ি যাওয়া লাগবে সেই এতিম সন্তানের বাড়িতে। বউরে কয়, বউরে বিবিরে এখন এই আটা নেব, তারপর এই খেজুর দিয়া হালুয়া বানাইবে, তারপর এই আটা দিয়া রুটি বানাইয়া সেই হালুয়া দিয়া খাবে। অনেক সময় হয়ে যাই, বরাবর ক্ষুধার্ত। ও বিবি আর সময় করিও না, তার সাইয়া তুমি কয়টা আটা বানাইয়া হালুয়া বানাইয়া রেডি করো। হালুয়ার আটা বানাই ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের ভিতরে টিফিন ক্যারিয়ার ভিতরে আল্লাহু আকবার গুছাইয়া নিয়া আমিরুল মুমিনিন দেশের একজন প্রধানমন্ত্রী বাদশাহ মাথার ভিতরে আল্লাহ আটার বস্তা লইয়া ওই বিধবা মহিলার বাড়ির দরজায় যাইয়া ধরাস করিয়া ফালাইছে। ফালাইয়া বলে, মাগো আমারে মাফ করিয়া দিয়ে খানার ব্যবস্থা করলাম। এতিমের মুখে যখন খানা উঠাইয়া দেছে, হযরত ওমর নিজে খানা খাওয়াইতেছে। এতিম খানা খায় আর মাওলার দরবারে বলে, ও মালিক, এই দেশের বাদশাহ ওমর না হইয়া যদি এই লোকটা হইতো কতই না ভালো হইতো। নারায়ে তাকবীর। বাদশাহ যদি এই লোকটা হইতো কত না ভালো হইতো। মাওলা যে আমাদের খবর রাখছে, এতিমের মুখে খানার ব্যবস্থা করিয়া দেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শিশু ছেলে আর মায় পর্দার আড়াল থেকে বলছে, আপনার বাড়ি কই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার বাড়ি কই তা জানা লাগবে না, আগামীকালকে বাদশার দরবারে যাইয়ে আমার দেখা হইবে। আল্লাহু আকবার। বিধবা মহিলা বাচ্চাটার লইয়া সকালবেলায় রাজার দরবারে চলিয়া গেল। বাদশার দরবারে যাইয়া তাকাইয়া দেখে
বাদশার চেহারটার মধ্যে হজরত আল্লাহু আকবার রাইতে যেই বেড়ায় মাথায় করে বস্তা লইয়া নিজের হাতের রুটি যেই বেড়ায় খাওয়াইয়া দিছিল, ওই লোকটা বাদশার সর্বোচ্চ চেয়ারের ভিতরে বইয়া রইছে। ওই মহিলা বলে, বাদশা আমার নামদার, আপনি আমাকে মাফ করিয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে, মা গো, আমার কাছে মাপ চাইও না, আমার উচিত হইল তোমার কাছে মাপ চাওয়া। আল্লাহ, তুমি আমার মাপ করিয়া দিও। আমি কেন তোমার যথা সময় খাবার পৌঁছাইলাম না, তোমার বাড়িতে তেরান পৌঁছাইলাম না। আর আমাদের এখন মেম্বারেরা রিলিফের চাল বাবা 5 জনে ধরে একটা খয়রাতিরে দেয়, আবার ফেসবুকে লে কত দরিদ্ররে আজকে সাহায্য করলাম। নাউজুবিল্লাহ খন্ডাকা, হ্যাঁ সোবা, তোরে ভোট দিয়ে হয়েছি, তুই আমাকে সাহায্য হয়েছ কত টাকা, তোরে দয়া করে বয়সি কত হিকিরে জোরে ঘর। আমি দেখছি গতকালকে একটা পোস্ট করছে আমাদের এলাকার এই কাছাকাছি এক মেম্বার, পোস্টে ছাড়ছে, ও বাবা গরিব মানুষের একটা ইজ্জত আছে না, একটা খয়রাতির তো নিজের ইজ্জত বলতে কিছু আছে কত টাকা। তাহলে কারো ছবি ছাড়লে ওইটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যায় না, মোবাইলের যুগ না, হ্যাঁ ছবি ছেড়ে লাগছে। আজকে হতদরিদ্র মানুষদেরকে রিলিফের চাউল বন্টন করিলাম। আমি তখন মনে মনে করি, কপাল ভরা, যদি ইসলাম দেশে থাকতে এই চাউলের বস্তা কান ধরিয়ে তুই বাড়তে বাড়তে দিয়ে কত টাকা, সব গরিব মানুষের বাড়তে বাড়তে চাউলের বস্তা পৌঁছাইয়া দেওয়া লাগতো, নাহলে ইসলামী সরকার তোর মেম্বারগিরি দেখাই দিত কত টাকা, বাড়তে বাড়তে বস্তা পৌঁছে দেওয়া লাগতো। সেই ব্যবস্থা করবেন আপনারা, আমরা হুজুরের বল লইবে না। আপনাদের কাছে মাওলা একটা ভোটের অধিকার রাখছে, এইটা কোন মানুষকে প্রদান করবা, কাল হাসরের মাঠে আর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। হুজুর মনে হয় কোনো তো আল্লাহু আকবার দল করার জন্য আর ভোট চাওয়ার জন্য আসছে না, না না, আজকে সেরাত মাহফিলের জন্য বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীও ছিল, সেই কথাটা আপনারা জানাবার জন্যই আমি আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই প্রধানমন্ত্রী ছিল না, তার প্রধান 4 জন খলিফা, তারাও প্রধানমন্ত্রী ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। যত সাহাবারা ছিল সবাই রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল। এইটা হইল আল্লাহর হাবিবের সুন্নাত, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রধান খলিফা, তার স্ত্রী বলতেছে, স্বামী গো আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মিষ্টি খাওয়ার টাকা আমার কাছে নাই। আল্লাহ একটা মেম্বারেরও তো লাখ লাখ টাকা থাকে বাবা, আমাদের দেশের নির্বাচন করতেই বলে আর 16 লাখ গেছে। একজন মেম্বার হ্যার যদি যায় 16 লাখ, তাহলে চেয়ারম্যান মহোদয়ের কাছে কয় লাখ, এই উঠতে লাগবে কয় বছর, কতক্ষণ লেখা কত এখন বোঝে না, বয়ান বোঝে নাই, উঠাইতে লাগবে কি লাগবে না? তা আমনের রাস্তায় কাটা থাকবে না, থাকবে কার রাস্তায়? আমনের রাস্তায় কাটা থাকবে না কা? কুলের সরের রাস্তায় আর মানুষ মাটি দেওয়া যায়, এই কায়দা হয়েছে, এক একটা কবর হয়ে গেছে। এই আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলে, স্বামী একটু মিষ্টি খাইতে মনে চায়, মিষ্টির বন্দোবস্ত করিয়া দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মিষ্টি খাওয়ার টাকা আমার কাছে নাই, অথচ দেশের প্রধানমন্ত্রী। স্ত্রী বলতেছে, আপনার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, কোথায় টাকা পাইছো, কেমনে টাকা কামাই করছো? কয়, স্বামী আমার বাজার করতে যেই টাকা আপনি দেন, ওখান থেকে মিষ্টি খাইতে আমার মনে চাইছিল অনেক, এই জন্য বাজারে টাই দেবি 1 টাকা 2 টাকা করিয়া আমি কয়টা টাকা জোগাড় করছি যাতে একটু মিষ্টি খাইতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, টাকা কয়টা ভালো মানুষের মতো তাড়াতাড়ি দে। হাতের মধ্যে যখন টাকা কয়টা দিল, আল্লাহর হাবিবের হাতে গড়া প্রথম খলিফা আবু বকর, প্রধানমন্ত্রী দেশের, হাতে পাইয়া টাকা কয়টা নিয়া বাংলা আল্লাহু আকবার সরকারি কোষাগারের ভিতরে জমা দিয়ে দিয়েছে। বউ দুপুরের টাইমে যখন ঘরের ভিতরে আসছে, বউ ডাক দিয়ে কয়, স্বামী আমার মিষ্টি কোথায়? আমাকে আপনাকে টাকা দিয়েছিলাম মিষ্টি আনার জন্য। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী, মিষ্টি খাওয়ার জন্য যদি টাকা রাখা যায় তাহলে বুঝে গেছি এই কয়টা আমার সংসারে বেশি আয়, এই জন্য এই কয়টাও জনগণের ভান্ডে দিয়ে দিলাম। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। কেমন মানুষ তারা ছিল, কেমন মানুষ। একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে আগে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের ভিতরে গেছে মুমূর্ষু অবস্থায়। হযরত সালমান ফার্সি মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই টাইমে সাদ রাদিয়াল্লাহু তাআলা গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া হযরত সালমান ফার্সি কয়, ভাই সাদ, আমি তো দুনিয়াদার হইয়া গেছি। সাহাবী কাকে বলে? আল্লাহু আকবার কন। সালমান ফার্সি আল্লাহর হাবিবের দরবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল। মৃত্যুর আগে আগে বলতেছে, ভাই সাদ, আমি তো দুনিয়াদার হইয়া গেলাম। বলে, কেমনে দুনিয়াদার হইলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেয়, ঘরের ভিতরে বাজান, ঘরের মধ্যে চাঁদ দেখান যায়, আকাশের সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়। তাহলে কত বড় বিল্ডিং চিন্তা করেন। ঘরের মধ্যে একদম আকাশ ক্লিয়ার দেখা যায়, আর পুরো ঘরের মধ্যে একটা বদনা আছে আর একটা গাবলা আছে। এই হলো যে মাল আসবাবপত্র। আমাকে তো একটা আলমারি বউ খালি বুদ্ধি দেয়, ভালো একটা কাঠের আলমারি বানাইবেন, ৫-৫০ টাকা যে দাম হয়। কিরে হেডার মধ্যে কি থবি? হ্যাঁ, আমার বিভিন্ন কাপড় দড়ি আসলে হাজাই গেছে এক সাইডে থবি, আর এক সাইডে আর পরে কিছু কাছের মালামাল থবি। হ্যাঁ, দেখেন মহিলারা মানুষ মরিয়ে যায়, এরপর ওই কাছের গেলেস বাইর করে না, ওই তুই হাজাই গিয়ে পানি খাওয়াবা করে স্টিলের গেলেস পানি খেলে তুমি ওই নামাইবে না, কথা কান না গা, সব হাজাইয়া থই। সালমান রাদিয়াল্লাহু তাআলা কি কয়, আমি দুনিয়াদার হইয়া গেলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই তুমি কেমনে দুনিয়াদার হইয়া গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওফাতের সময় তার ঘরে কিছু ছিল না, আর আমি সালমানের ঘরে এখন একটা গাবলা আছে আর একটা বদনা আছে। আমি তো দুনিয়াদার হইয়া গেলাম, কি বা উপায় হবে আমার কবরে? দাড়ি বাঁকা যারা, তারা আমার কথা শোনেন। কি বা উপায় হবে আমার মরণে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ, ওই কবরে মাওলা সারা উপায় নাই। হাতে কয়রা পায়েছে কল মাওলা লাগাইয়া, হাতে কয়রা পায়েছি কল লাগাইয়া, কেমনে দিবা ওয়া গুনে ফালাইয়া। আল্লাহু আকবার। জেনারা হইলেন সাহাবা। সালমান ফার্সি কয়, ভাই আও সাদ, আমি তো দুনিয়াদার হইয়া যাইতেছি। মৃত্যুর সময় আল্লাহর হাবিব ওফাতের সময় তার ঘরের ভিতরে কোনো কিছুই ছিল না, কারণ নবীরা ওফাতের আগে তাদের যত মালামাল সব বাইতুল মালে চলিয়া যায়। তাদের আল্লাহু আকবার স্থবর হয়, স্থবর সম্পত্তির মালিক কোনো সন্তান হইতে পারবে না। সমস্ত স্থবর স্থবর সব বাইতুল মালে চলিয়া যায় যারা নবী রাসূল হইবে। বাবা আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ওফাতের সময় আল্লাহু আকবার, কোন তৈজসপত্র, কোন আসবাবপত্র তার ঘরের ভিতরে ছিল না। সালমান ফার্সি ডাক দিয়া বলে, ও সাহাবী সাদ, আমি এখন দুনিয়া থেকে বিদায় নিতে আসি। কাল হাসরের মাঠটা যখন কায়েম হইয়া যাইবে, মাথার উপরে যখন সূর্যটা এক বিলাস্ত উপরে মাওলায় ঝুপপাত করিয়া ছাড়িয়ে দেবে, ওই সূর্যের তাপে কতিপয় না পারমান বেঈমান বেনামাজি সুদখোর দাড়ি কামাইনা জিনাখোর দাড়ি কামাইনা যুবকদের মাথার বাড়িটা টাস টাস করে ফাটিয়া যাইবে। ভাতের মারের মতো পস 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 করিয়া গিলুগুলা বাইয়া বাইয়া পড়বে, পস পস করিয়া পড়বে। বাবারে বুঝে শুনে তার বড় মাওলার
কবরে যাও। আল্লাহু আকবার। মাথার বাড়ির এই যে মাথার বাড়ি দেন, আপনি বুঝেন না, এই মাথার বাড়ি আলে কলে ফিট করা আছে, আপনি জানেনই না। মেডিকেলের ভিতরে যাদের মাথার ভিতরে সমস্যা হয়, এই মাথার গিলুর ভিতরেও অনেকের পাথর হয় বাবা, ব্রেন টিউমার মাথার ভিতরেই হয়। এটা অপারেশন যখন করে, এক ডাক্তার আমারে বলছে, হুজুর আপনার কাছে বলবো না, আজকে দেখাবো। আমারে নিয়ে দেখাইছে, তাজা মানুষের মাথার বাড়ি খুললে বাবা রাইখা দিছে বাবা। আমারে বলতেছে, হুজুর এইটা আবার লাগাইয়া দেব, মানুষটা আবার সুস্থ হয়ে যাইবে। ওনার ব্রেনের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওনার ব্রেনের ভিতরে আল্লাহু আকবার টিউমার হইছে, বাইর করে ফালাই না লাগবে। আল্লাহর বান্দার, আল্লাহ পর্দার মা বোনেরা, তার মানে বোঝা গেছে এই খলফাটা বেশি আল্লাহু আকবার বেশি জোর করিয়া লাগাই না, না এটা স্কুলে ড্রাইভার দিয়ে মোড়াইয়া লাগাই না, না ধাক্কা যে খাইছে সে বলছে এইটা কোনো মতের সাথে লাগানো আছে, শুধুমাত্র ছুরিটা ঘুরাইয়া লাইন মতো কাটলেই পরে বাড়িরে উঠাইয়া ফেলা যায়। আল্লাহু আকবার। কয়েকদিন আগে, এক মাসও হয় নাই, আমাদের সরমনের এক মুজাহিদ গুলশাখালী ইউনিয়নে বাড়ি, ওই আল্লাহর বান্দায় আল্লাহু আকবার সমাবেশ ছিল আমাদের আমতলী থানায়, ইসলাম আন্দোলনের সমাবেশ করি আল্লাহর বান্দায় রওনা দেশে বাড়িতে, মোটর সাইকেলে রওনা দেশে বাড়ির দিকে যায়, সাহেববাড়ির দিকে যাইতেছে বাবা। ওদিকে ঢাকাগামী একটা গাড়ি, ওই দিন যে মালাকুল মউত আজরাইল এসে বলছো তো জানে না, এ যুবক তোর পিছনে মালাকুল মউত আজরাইল হাত দিয়া দাঁড়াইয়া রয়েছে, যে কোনো সময় তোরে এমন জোরে পিছন দিক দিয়া ধাক্কা দিয়া টাচ করে ফেলাইয়া দেবে, টাচ করিয়া কবরে পড়িয়া যাবি রে। তোর ডাইনে জান্নাত, বামে বেজ, আল্লাহু আকবার, বাম পাশে জাহান্নাম। দেখো না ভাই, যাদের দাড়ি পাইকে গেছে তাদের বেশি বয়ান করা লাগে না, এমনি চোখ দিয়া দর দর করিয়া পানি ভরে। ও ভাই, তোমার আমার দিল নরম হয় না কেন? কারণ তুমি আর আমি গুনাহ করতেছি বাজান রে, গুনাহ হইতেছে, তওবা হইতেছে না। অথচ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, আমি একটা হাদিসই শুনাই দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহ তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্দুল্লাহ তুমি নলুয়াবাগি বারবার যাও, আজকে একটু আমার এই হাদিসটা শুনাই দিয়ে আসো, তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। কোনো আল্লাহর বান্দা যদি গুনার দিকে তাকায়া, যদি চোখের এক ফোঁটা পানি দর দর করে ফেলাইয়া ডাক দিয়া বলতে পারে, মালিক গুনাহ করিয়া বসছি রে, আর গুনাহ করব না, বাজা বাজা হর সিয়াসতি বাজা, দরকা ফেরো কিবরো বুত পুরুস্তি বাজাই, দরগাহে মাদারগাহে নৌমিদিনিস সদবারাকা তওবায়াগার শেখাস্তি বাজা। এ বান্দা, তুই যদি ভূত পূজার মতো পূজা করিয়াও থাকো, তুই যদি দুর্গা পূজার মতো পূজা করিয়াও থাকো, তুই যদি গাছি কালুর দরগায় যে বট গাছ পূজা করার মতো করিয়াই থাকো, তুই যদি বড় বড় গুনাহ করিয়াও থাকো, আয় আমি ডাকি তোরে, আয় আমি ডাকি তোরে, আয় আয় আমার কাছে, আয় 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 আয়। তোর মায়ে যেমন তোর জন্য পয়সা থাকে, তুই কখন যাইয়া মা কইয়া ডাক দিবি। আল্লাহ, আমি গেছিলাম খুলনা মাহফিল করতে, 13 খাদা, খুলনা 13 খাদা, ডুমুরিয়া, দৌলতপুর, পাটকেল ঘাটা, বাগেরহাট, আল্লাহ 13 খাদা মাহফিল করতে গেছি। একটা অল্প বয়সী পোলা আমার দ্বারা সে কান্দে, মসজিদের মধ্যে বলে, হুজুর এই যে আপনার সামনে মানুষগুলো বই রয়েছে, ওরা কতক্ষণে উঠতে যাইবে, আমার একটু গোপন কথা আপনার সাথে আছে। আমি বললাম, সব মানুষই কিছুক্ষণ পর চলে যাবে, তুই এখানে বস, বলতে পারবি। ওই ছেলেরা মানুষজন যখন চলিয়া গেল, আবার পাও দুটা জড়াই ধরে হাউ পাও করে কান্না জড়াই দিয়েছে, আর ডাক দিয়া কয়, হুজুর এই হাতটা দিয়ে আমি আমার মায়েরে মারছি রে, আরে
এই হাতটা দিয়া মায়েরে মারছি। ওরে মা, হুজুর আমি এই হাতটা দিয়া মায়েরে কয়েকবার মারছি। হুজুর আমি আমার হাতটা দিয়া কয়েকবার মারছি। হুজুর আমার দ্বারা এই সাতটারে বারবার এইভাবে হাসার পারার কয় হুজুর আমার মাওলায় কি আমারে মাফ করবেনি। আমি তখন বললাম তোর মায়ে কি বাঁচা আছে নাকি মায় মারা গেছে? ওই ছেলে ডাকতে বলে হুজুর আমার মা এখনো দুনিয়ায় বাইসা রইছে। আমি একটা গায়ে থাপ্পড় দিয়ে বললাম দৌড়তে দৌড়তে মারতে যাই আমার পাও দিরা জড়াইয়া দইরা মায়ের একটা সুমা দিয়া কবি মাগো আপনি আমারে মাফ করিয়া দেন। একটু ডানে ভাবে তাকাই দেখেন আজকে মিলাদুন নবীর মাহফিলে আইছেন। আল্লাহু আকবার। ডানে ভাবে তাকাই দেখেন যার মা নাই তার চোখে কিন্তু পানি এসে পড়ছে বাজান। আল্লাহ যে এখন বাড়তে যে মায়েরে পাবে না, যে মায়েরে পাবে না, যে মায়ের মা কইয়া ডাক দিতে পারবে না, ওই মায়ের মুখটা আর দেখতে পারবে না। তেলের পাথর বানাই ফেলাইলা নাকি? তোমার তেলে কি মাওলার ভয় নাই? তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করিয়া চলতে আছে। ওই আগুন যদি তোমার গায়ে লাগিয়া যায় কলজা পর্যন্ত পাইয়া যাবে, সহ্য করতে পারবা না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। ওই ছেলেরা আমি বললাম আমার বয়ান শোনার আগে তোর মায়ের পাও ধরে মাপ চাও। মায়ে যদি মাপ না করে আমার বয়ানেও কাজ হইবে না। তাড়াতাড়ি বাড়তে যা মায়ের পাপাও ধরে মাপ চাইয়ায়। একবার ওই ছেলে একটা দৌড় দিয়েছে পাগলের মতো চিৎকার মারিয়া যাইয়া পাও ধরিয়া মার কান দেয়ার কয় মা তুমি আমারে মাফ করছো নি? আগে কও তুমি আমারে মাফ করছো নি? জনম দুখুনি মায় কয় কার কাছ থেকে তুই এই বুদ্ধি শিখিয়ে আইছো? তারে যাইয়া কয় সন্তান কানলে মায় কেমনে সহ্য করে? তুই যখন আমার দ্বারে বইয়া কান্না জড়াইয়া দেছ আমি মায় তোরে মাপ না করিয়া পারি না। আমি তোরে মাপ করিয়া দিছি। আমার মাওলায় ডাক দিয়া কয় মায়েরে মারিয়া যদি মায় তার সন্তানের মাপ করতে পারে, আমি মাওলা তোমার চাইয়া বড় দয়া লইয়া বইয়া রইছি। তুই যদি আমার মসজিদ ঘরে বইয়া জীবনের গুনার দিকে তাকাইয়া আমারে যদি আজকে হাওলাদার বাড়ির মসজিদে বইয়া আমারে যদি একটা ডাক দিতে পারো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি যদি আমার একটা ডাক দেওয়ার মতো দিতে পারো বান্দা তুই সাক্ষী থাক। আমারে যদি একটা ডাক দেওয়ার মতো দিতে পারো আমার ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে সূত্র করিয়া দিও আমি তোর সামনে হাজির হইয়া যাব। আল্লাহ সবার কান্না আসবে না, সবাই কাঁদতে পারবেন না, সবার চোখের পানি আসবে না, সবাই মার দোয়া পায় না, সবাই বাবার দোয়া পায় না, সবাই সাবিরি হইতে পারে না, সবাই কুয়াকাটা হুজুর হইতে পারে না, সবাই ফজলুল করিম হইতে পারে না, সবাই ইসাক মাওলানা হইতে পারবে না, সবাই কালাম আলাদার হইতে পারবে না, সবাই আব্দুল সালাম হইতে পারবে না, সবাই জাকারিয়া হুজুর হইতে পারবে না, সবাই আমার খতিব হুজুরের মতো হইতে পারবা না, সবাই কানতে পারবা না। কান্না মাত্র তাদের চোখে আসবে যাদের অন্তরে ব্যথা আছে। একদল পাগলারা মায়েরে হারাইয়া অন্তরে ব্যথা ভয় হইয়া গেছে, একদল পাগলারা বাবারে হারাই অন্তরে ব্যথা হইয়া গেছে, একদল পাগলারা সৈয়দ ফজলুল করিমের হারাইছে, তারে হারাইয়া কালামানিকের পাগলেরা আবার কালামানিকের বলতে পারে না। ও বাবারা তাকাই দেখো সর্বনাশ গুলি দেখো চোখে পানি বেশি,
যারা পীরের দ্বারে গেছে তাদের চোখে পানি বেশি, কারণ এক আল্লাহর ওলির কলবের পাওয়ারে মুরিদদের কলবও পাওয়ার হয়ে যায় বাবা। আল্লাহর ওলির সোহবতে যাও, মাঝে মধ্যে কোনো হক্কানি আলেমের সোহবতে যাও, তোমার কাঠটা দিলটা আস্তে আস্তে মোমের মতো গলিয়া পরিবর্তন হইয়া যাইবে। আল্লাহওয়ালাদের কাছে যাইতে 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 মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। শোনো নাই কাপন চোরার ঘটনা, শোনো নাই কাপন চোরা 24 ঘন্টা কাপন চুরি করত। আল্লাহু আকবার। কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে কবরের মধ্যে যখন রাখা হইতো, পাগলায় কাপড় চুরি করিয়া তারপর বাজারে বিক্রি করিয়া দিত। ওই এলাকায় ছিল এক আল্লাহর ওলি বাবা, সরমনের মুরিদদের মতো এক আল্লাহর ওলি ওই এলাকার ভিতরে ছিল। আল্লাহর ওলির খাদেমার রাখতে বলে, হুজুর কাপড় চোরায় কিন্তু কাপড় চুরি করে, মল্লি মানুষ থোয়া মাত্রই কাপড় চুরি করিয়া লইয়া যায়। আল্লাহর ওলি বলতেছে, বাবা তাহলে আমার কাপড় তো লইয়া যাইবে, তাহলে তো আমি কবরের ল্যাংড়া থাকবো, আমার মাওলার দরবারে আমি কেমনে ল্যাংড়া থাকবো? আমার মাওলার দরবারে ল্যাংটা থাকতে গিয়ে লজ্জা করবে না? আমি কেমনে ল্যাংটা থাকবো? অনেকে তো কাঁচা দেয়, বুড়ো হয়ে গেছে তারপর কাঁচা দেয়, লাশ লজ্জা নাই? এখনো পর্যন্ত কাঁচা দাও মেয়া, তোমার লাশ লজ্জা কবে তুমি গরম ভাত দেখাইছো? তোমার কি লাশ লজ্জা করে না? কেন তুমি সুন্নাত তরক করো মেয়া? তুমি কাঁচা দিলে তোমার ভালো দেখা যায় না, তুমি কি বোঝো না? তোমার দাড়ি ভাইকে গেছে, তুমি কাঁচা দিলে, তুমি খালি গায়ে আটলে তোমার একটা বেদ দায়ুস মানুষের মতো দেখা যায়, পিছন দিয়ে দেখলে মনে হয় যে একটা নাফারমান হাঁটতে আছে। তুমি এখনো কেন খালি গায়ে হাঁটাই? দেহ তো কাউরে দেখানো যাবে না। এই দেহের ভিতরে তো বাবা আল্লাহু আকবার, এই কলবের ভিতরে তো মাওলা বসিয়া থাকার জায়গা। প্রতিভা বান্দাদের এই কলবের ভিতরে মাওলায় নিজে বইয়া থাকে। আল্লাহ আমার মাওলায় আমি তোর মধ্যে বইয়া রইছি। এই কলবের ভিতরে প্রতিভা বান্দাদের আল্লাহ বইয়া রইছে বাবা। প্রতিভা আল্লাহর বান্দার কলব দেখবেন টাস 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 করে শব্দ হইতেছে বাবা। ওই কলবের ভিতরে মাওলার চেয়ার লইয়া মাওলায় বইয়া রইছে। এ বাবারা, মাওলার পাগলেরা, কলবে মাওলারে বসাও, আমার মাওলারে কলবে জায়গা দাও। মাওলারে না লইয়া কবরে যাইও না, খবরদার, কবর ভয়ঙ্কর জায়গা। কবরে মাওলারে না লইয়া যাইও না। আল্লাহ, কবরে মাওলারে না লইয়া যাইও না বাবা, কবর ভয়ঙ্কর জায়গা বাবা। আমার মাওলায় তো দেখায় মাঝে মধ্যে, বাংলাদেশের ভিতরে কত জায়গায় শুনেছি কবরের মধ্যে আগুন দেখা গেছে বাবা। কত জায়গায় এই বরগুনাও শুনছি বাবা, এক পাগলায় নাকি কবরের পাশ দিয়ে হাঁটতে যাইয়া পাউডা কবরের মধ্যে ঢুকে গেছে বাবা। হঠাৎ করিয়া তার পায়ের মধ্যে তাও করে আগুন লাগিয়ে গেছে। ওই আগুনে পাও পুড়িয়ে গেছে, আর ভালো হয় না। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। এ যুবক, এ দাড়ি কামাই না, এ দায়ুস যুবক, চোখের মধ্যে পানি নাই, দিলটা নরম করো। দেখো আজকে কারা কান্দে এই ময়দানে, কার মা নাই? আমার নবীরও তো মা নাই, আমার নবীর আব্বা নাই। এ আল্লাহর বান্দাই মা, এই মসজিদের দিকে তাকাইয়া দেখো, আব্দুল সালাম আলাদার কয় আমার আপন মায়ের দুনিয়া নাই, কিন্তু আপন খালাও মায়ের মতো। যাদের মা নাই, বছরে একটা দিন আপন খালার একটা কাপড় কিনে দিও। আর কইও খালা মা আপনারা দেখলাম আর মার কথা মনে পড়িয়া যায়। আর যাদের আব্বা হারাইছো, ওই আব্বার মতো যারে দেখা যায় রে, ওই চাচার চেহারাটা আব্বার লাগে মিললে যায়। ওই চাচার চেহারার দিকে চাইয়া একটু দোয়া চাই আর কাইও আমারে মাফ করিয়া দিয়েন চাচা। ওই চাচা বাবার মতোই বাবা। আল্লাহর বান্দারা দিলের নরম করেন। এই মিলাদুন নবীর মাহফিলে আইছেন, আপনার কঠিন রোগ ভালো হয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জীবনের আলোচনা শুনলে কঠিন বিপদ দূর হয়ে যাইবে। আল্লাহ আপনার অভাব অনটন দূর করিয়া দেবে। আল্লাহর নবীর পবিত্র জীবনী কেউ যদি আলোচনা করে, আর কোনো গ্রামে যদি আলোচনা হয়, আর কেউ যদি আয়োজন করে, ওই এলাকায় 100 বছরে কোনো বড় বিপদ হইবে না। কারেন্টের আগুন লাগবে না, পোলাপান পানিতে ভরিয়া মরবে না। একটু দিলটারে নরম করিয়া ডাক দেন আল্লাহ। এ যুবকেরা যারা পারো একটু ডাক দাও না আল্লাহ।
আরো জোরে ডাক দাও আল্লাহ আমার দয়ার মাওলা। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনছি, রাত্র গভীর হইলে তাহাজ্জুদ নামাজ পড়তে উনি যখন উঠত, বাতিগুলা বন্ধ করিয়া গুনগুন গুনগুন করিয়া গাইতো, রে আমার, আপনারা বলেন মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, কোথায় যাইয়া পাবো মাওলা তোমারে। আবার কালাবারিকের পাগলেরা কান্দে, বাহাদুরপুরের অলির লোকেরা কান্দে, তুমি মাওলা বলেন মাসুক হইয়া আশেক রে পাগল বানাইয়া, আর কত গুরান গুরাবা দেশে ওই দেশে, ওরে আমার মাওলা রে। ওই দেন না চোখে পানি আয় না কমাল মোরা, চোখে পানি আয় না, একটু জোর করে কান্দো, জোর করে কান্দো, জোর করিয়া, ওরে দয়ার মাসুক রে, তোমারে বুঝি আমরা আইলাম না, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম কালা মানিকের হাতে, পার পাবো কি জানতে মনে বড় বাসনা, ওরে প্রাণ ময়না রে, ওরে কালা পাখি রে, একদিন তো যাইবা পাখি সারিয়া, একদিন তো যাবার পাখি উড়িয়া, পাখি যখন পাখি দিয়া চলিবে, একটু চোখ বন্ধ করিয়া দেখেন না, দেখেন না আপনারা কেমনে সাদা কাপড়ের প্যাকেট বানাইছে, পাখি যখন পাখি দিয়া চলিবে, ওই কেমনে কান্দে যুবক, তাকাই দেখাবার কালাবারিকের পাগলেরা সইতে পারে না, সোনার কায়া জমিনেতে রহিবে। একটু চাইয়া দেখেন মায়ের শেষ বিদায়টা কেমনে দিছিলেন, আব্বারে শেষ বিদায়টা কেমনে দিছিলেন, তাকাই দেখেন কেমনে সাদা কাপড়টা মোড়াইয়া মোড়াইয়া, কেমনে চারজনে আল্লাহু আকবার খাটটারে ধরিয়া ওই কবরের মধ্যে রাইকা পাড়াইয়া পাড়াইয়া মাটি দেশ, ওরে বাবা, আমি যখন আপনাদের এলাকা রওনা দিছি, আমার আব্বাই কয় রফিক আইবে, রফিক আইবে, রফিক আমার মহব্বত করছে, লবণের মেইলে কাজ করছি, আমি যেতাই রওনা দেই, আমার আব্বাই কয় দোয়া চাইও সবার দ্বারে, কত কষ্ট করে তোমারে পড়াইছি আর কত কষ্ট করে কামাই করছি। ওই যে আমার ভাই রফিক ভাই আমার আব্বারে মামু কইয়া ডাক দেয়, আমারে পাইলে মনে হয় আপন ভাই পাইছে, আল্লাহ মনে হয় যে আমার কই নেবে, কোথায় দাওয়াত নিয়ে দেবে, কোথায় বাড়তে নিয়ে বসাইবে, এটা রক্তের বন্ধন না, এটা আত্মার টান। আল্লাহ কপাল পোড়াদের কপাল পড়লে আর কিছু থাকে না, আলেমের সাথে মহব্বত করো, ওই কবরে দুই পাশের মাটি টাস টাস করে চাপ দেবে, যদি হক্কানি আল্লাহওয়ালার সাথে মহব্বত থাকে আল্লাহওয়ালা তোমারে চিন্না ফালাইবে। আল্লাহ আপনি কবুল করেন না, আল্লাহ আপনি ফজলুল করিমের সাথে হাসর করেন না, আল্লাহ আমরা তারে বিশ্বাস করছি রে বাবা, আপনি আমাদের হাসরটা আল্লামা রেজাউল করিমের সাথে কইরা দেন। যখন আল্লামা রেজাউল করিম যখন আল্লাহ বেহেশতের দিকে রওনা দিয়ে যাইবে, আল্লামা ফয়জল করিম যখন বেহেশতের দিকে রওনা করবে, দুদু মিয়া বাদশা মিয়া যখন বেহেশতের দিকে রওনা করবে, যখন নাকি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বেহেশতের দিকে রওনা করবে, যখন নাকি সৈয়দ ইসহাক মাওলানা বেহেশতের দিকে রওনা করবে, তখন আমাদের মতো পাপী নাদানদেরকে দেখলে হাতটা দরিয়া মঞ্জুর একটা টান মারবে,
ওই নৌকায় উড়াইয়া লইয়া যাইবে। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের যখন বেহেশতের দিকে রওনা করবে, যখন খাজা মঈনুদ্দিন চিশতি বেহেশতের দিকে রওনা করবে, যখন আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি রওনা করবে, তোমারে আমারে না লইয়া যাবে না। কান্দো কান্দো, একটু জোর করিয়া কান্দো। কার চোখ দিয়ে এক পোড়া পানি আনতে পারো? কার চোখ দিয়ে এক পোড়া পানি আনতে পারো? মাওলা চাইয়া রইছে। আমার নবীও কানছে মায়েরে হারাইয়া, আমার নবী কানতে কানতে পাহাড়ে চলিয়া যাইতো। আমার আবু সাইদ ছোট মানুষ, এই মাহফিলের আয়োজন করে আবু সাইদ শাকির। এই মসজিদের ইমাম সাহেব, এই আমাদের খতিব সাহেব সাহায্য করে, আমাদের সভাপতি সাহেব আশ্বাস দেয়। আপনারাও কেমন পাগলের পাগল, আপনারাও সব পাগলের মতো আইসে বইয়া যান, মাওলার দরবারে দোয়া করেন। যদি সোরাব করা বীর এই পোলাটা, যদি আপনাদের এই মহব্বতের ছেলেটা হাসরের ময়দানে মাপ পাইয়া যায়, আর যদি আপনাদের চিন্তা ভালাই না লইয়া যাব না, মোহাম্মদ লাগাবার মতো লাগাইয়া ওই সিরাজ মাওলানারে আর পাবা না। সিরাজ মাওলানারে পাবা না, সিরাজ মাওলানা টেপুরার জমিনে ঘুমা। যিনি জোহরের নামাজ পড়তো বাবা 20 মিনিট সময় লাগতো, আহারে আমাকে নামাজ হয়ে যায় 7 মিনিটে। আর আল্লাহর ওলি সিরাজ মাওলানা নামাজ পড়তো 10 রাকাত, 20-25 মিনিট লাগতো। আল্লাহ আমি বইয়ে থাকতাম, এত নামাজ উনি পড়ে কেমনে? আমি দেখতাম উনি বেশি পড়ে না, ওই 10 রাকাতই পড়ে মনে হয়। আমি তাকাইয়া একবার আর দুইবার না, মনে হয় সেজদা দিলে আমার মাওলার পাউডার থাবা দিয়ে ধরিয়া বয়, মনে হয় যে পাউডার ধরিয়া কয় মাওলা তুমি আর আমি, এই দুনিয়া আমার কেউ নাই মাওলা তুমি ছাড়া। যার কেউ নাই তার আমার মাওলায় আছে। ও বাবা চোখে পানি আনতে পারছো? ঢাকা যাওয়ার সময় গেলে, এই যে ইদ্রিস আমার জামাই, ঢাকা যাওয়ার সময় গেলে আমার বাড়িতে ব্যাগ গোছাই যে বইয়া থাকতো। আমার আব্বাই মেলা করবে, ঢাকা যাইবে। আমি গেছি এই 1 সপ্তাহ আগে গেছি মুগরা ভাড়া মেঘনা, মেঘনা গেছি মুগরা ভাড়া। এই তো রফিক ভাইয়ের মনে পড়িয়া যাইবে, ইদ্রিস জামাইরও মনে পড়িয়া যাইবে। মেঘনা মুগরা ভাড়া, মুগরা ভাড়া যখন গাড়িতে নামছি, আব্বারে কই আব্বা এই জায়গায় তো লবণের বস্তা টানছেন, আমি এই জায়গায় মাহফিল করতে আইছি। ওই মোবাইলটা ধরিয়া ডাক দিয়া কয় ভাবো ওই এলাকায় যে আল্লাহকে দেওয়া হইবে দোয়া চাইও, তোমার আব্বা ওই এলাকায় কাম করছে। ও ভাই এজন্য যে যা পারেন দোয়া করেন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। এই যে আব্দুল সালাম আলাদার সাহেব বয়স্ক মানুষ, আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় যে আমি তার কাছে একজন বড় পীরের মতো। আল্লাহু আকবার, আলেমের এত সম্মান করে আল্লাহ। আপনি হাসরটা আলেমদের সাথে করেন। এই যে দেন মুরব্বী মানুষ সর্বনাই আমার কালামানিকের পাগল ফজলুল করিমের কতবার দেখছে হিসাব নাই। আমার জাকারি ভাই আল্লাহর কুতুবের চেহারাটা দেখছে, আল্লাহু আকবার। ওই কালা চেহারাটার দিকে চাইলে মনে হয়তো নূরের আগুন জ্বলে। বেশি সুন্দরও না ফর্সাও ছিল না, কালা কালা চেহারার দিকে চাইলো মনে হইতো একটা মায়া লাগিয়া যায়। একটু ডাক দেন, একটু ডাক দেন আল্লাহ। হে যুবক, আমারে মহব্বত করিয়া, আল্লাহর হাবিবের মহব্বত করিয়া একটা যুবক ওয়াদা করতে পারো? হুজুর এই মিলাদুন নবীর দিন আমি ওয়াদা করলাম, যেই আল্লাহ আপনারে সোয়াগ থেকে সাবিরি বানাইছে, যেই আল্লাহ আপনারে গরিবের ঘরে দিয়া আবার ইজ্জত সম্মান দিছে, আমি ওয়াদা করলাম আল্লাহ তোরেও খাওয়াইবে, তোরেও আল্লাহ ভালো দেবে। আমার সামনে যদি এই আল্লাহর ঘরে বইয়া একটা ওয়াদা দিতে পারো, হুজুর আমি আর দাড়ি কাটবো না। যদি ভাই পারো আমার সামনে একটা হাত উড়াইয়া দাও।
একটা যুবক কি পারো? হুজুর আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হুজুর আমি সুন্নাতের দাড়িটা কাটবো না। আপনি দাঁড়াই যান, আল্লাহ দাঁড়াই যান, আপনি দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই থাকবে, একটু দাঁড়াই যান, আপনি দাঁড়াই যান। এই যে মায়ের বাবু, এই যে চোখে পানি হয়েছে, মায় কই বাবা কই জানি না, ওয়াদা করছে আর দাড়ি কামাইবে না, আর দাড়ি কাটবে না, কান্দে দেখেন না, ওই চোখে পানি আইছে। ওরে জানি না মায়ের বিদায় দেশে কিনা, ওই মার জন্য কান্দে দেখে না, দাড়ি রাখা দেশে কপাল পড়ছে, তোর দাড়ি রাখার অদা দেশে। এবছর ন্যায় করছি আব্বার আর মায়ের লইয়া দোলজনার লইয়া মক্কা মদিনা যাবো। আমার আব্বাই কইছে বাবা আমার শ্বাস, আমি বেশি বাঁচবো না, যদি পারো মক্কা মদিনাটা একটু দেখাইয়া আনো। আমি বলছি আব্বা আপনার আমি নিয়ে যাব, যদি আপনি আল্লাহর কাবা ঘরের পাশে যদি ঘুরতে না পারে, আমি আপনার সিনায় লইয়া রে ওই কাবার চতুর্পাশে ঘুরব, আর জন্ম দেওয়ার ঋণ শোধ করব। আমার মায়ের কইছি মা আপনার চিন্তা নাই, আমি সিনায় লইয়া লব, আল্লাহর কাবার ঘরের দ্বারে ঘুরবো আর আপনার সিনায় লইয়া আল্লাহরে কমু, আল্লাহ বেহেশত আমার সিনায় তুই আমারে মাফ করিয়া দে, আর মার সাথে বেয়াদবি করিস না, বাবারে কান্দাইস না, খবরদার। কপাল পড়তে সময় লাগে না, ঠাড়া পড়তে সময় লাগে না, গাড়ির তলে পড়তে সময় লাগে না, বেটা গুলশাখালি সেই ছেলে তো পড়িয়া গেল, মোটর সাইকেল লইয়া যায়, তাজা গোলাপের মতো চেহারা, সবাই বিয়ে করছে বাবা, 19 মাস একটা বাচ্চার বয়স, আর একটা বাচ্চা বাবা বোর গর্ভের ভিতরে বাবা, ওই 19 মাসের বাচ্চাটা থইয়া ও মোটর সাইকেল লইয়া যায় সাহেবের দিকে। ওই ঢাকা থেকে যেই বাসটা রওনা দিয়েছে বাবা, ওই আল্লাহু আকবার ফিলিং স্টেশনের কাছাকাছি আইয়া এমন জোরে ধাক্কা দিল, মাথার উপরিতে চাক্কা চলে গেছে বাবা, গিলুতে হারা রাস্তা বাবা, গিলু আর গিলু, আমি মানুষের গিলু আর দেই নাই বাবা, আমি যাইয়া দেই পুরা রাস্তায় গিলু ভরিয়া রয়েছে। ওই 19 মাসের বাচ্চাটা আইয়া ওই বাবার চেহারার দিকে একবার চায়, আর দাদার চেহারার দিকে চায়, ও তো কইতে পারে না আমার আব্বাই নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার যা লাগবে মাওলার দরবারে হাত উঠাইয়া কান্দেন আর চান। ও ভাই যাদের চোখের পানি আইছে কপাল খুলিয়া গেছে ভাই, কপাল খুলিয়ে গেছে, চোখের বাড়ি সবাই আসে না, কান্নাকাটি সবাই করতে পারে না ভাই, বেশি কানলে বাবা গলায় ঠান্ডা লেগে যায়, অনেক বক্তারা বাবা কানতে পারে না, গলায় ঠান্ডা লেগে যাইবে বাবা, আমি চোখের পানি রাখতে পারি না, কারণ আমি চেয়ারে বসলে আমার সব ইতিহাস মনে পড়িয়া যায়, মনে কষ্টের দিন সব মনে পড়িয়া যায়। গতকালকে আমার মায়ে কইছে তোরে লই আমি কত রাত কানছি, এমন কোন রাত যায় নাই রে। আরে বাবা মায়ে যদি কান্দে পাশে তো ভোলায় ঘুমাইতে পারে না, ওর দাঁড়াইতে দেখতাম মায়ে কান্দে, ও মা কান্দো কা, আমি উঠে বইয়া থাকতাম, ও মা কান্দো না, আমি একদিন বড় তোমারে খাওয়াবো মাগো, ও মা আর কান্দা লাগবে না, বেশি দিন আর কান্দা লাগবে। ও যুবক বল মাওলার দরবারে চা, আমার মাওলা সব দিয়ে দেবে, বল মালিক চা লাগবে মাওলার দরবারে চাও, আমার মাওলা তো ভিক্ষার থলি নিয়ে পয়সা রয়েছে, তোর থলির ভিতরে আমার মাওলা রহমতের হাত দিয়ে দেবে। আমরা চাইতে জানি না মাওলা তোরে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলায় কেমনে শোনে না। রাত 3টার সময় উঠে উজুটা বানাইয়া আল্লাহ মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়ে যা চাবি তা পাবি কইয়ে গেলাম, আমি বললে গেলাম আল্লাহর কসম যা চাবি তা পাবি, 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহের মধ্যে পাইয়া যাবি। কারণ রাত্র 3টায় যখন মানুষ উজু বানাইয়া, ওই সময় কেউ আমার মাওলার দরবারে ভিড় পড়ে না, স্ত্রী সন্তান বিছানায় রাখিয়া একা মাত্র উজু বানাইয়া মসজিদের দুয়ারটা খুললা মাওলার কুদরতি পাওটা ধরিয়া কবি মালিক তুমি আমার এই এত অবস্থায় কঠিন অবস্থায় রাখছো,
আমার কি মায়া লাগে না হাত উঠাও মাওলা বলো আমার মমিন ভাই ওই কান্দে দেন ওই কান্দে ওই মায়ের হারাইয়া কান্দে ওই খালামানি ফজলুল করিমের পাগলেরা কান্দে হাত উঠাও আল্লাহ বলো আমার মমিন ভাই আল্লাহ সারা ওই কবরে উপায় নাই আল্লাহ নতুন মানুষ আইছে তাদের চোখেও পানি আইছে আল্লাহ আল্লাহ আমার হাওরে জাউল মাওলানা কান্দে ও আলেম মানুষ আল্লাহ এত কান্দা কান্দে আল্লাহ ওর দিলের দিকে চাইয়া দাও ওর দিলে কি ব্যথা কি দুঃখ যাতনা মাওলার এসকে জলে আগুন নিবাইলে যে নেবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই বলেন না বলেন মোহাম্মদ বলেন এই যে পাগল মাওলা তোরে ভালোবেসে কলিজা পুইরা গন্ধ আসে কারে বুঝাবো এমন জিনিস বুঝছি যা মানুষের বুঝাইতে পারি না মাওলা তোরে ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা অবশ্যই তোমাদের তো চাচা নাই তোমার স্বাস্থ্য ভাইয়ের আব্বা নাই আর তোমার বাবার ভাই নাই যার যে ব্যথা খোদা দেখিবারে পাও সমস্ত দেখা ব্যথা তুই গুছাইয়া দাও মাওলা রে তোরে ছাড়া ওই কবরে যাবই না মাওলা তোরে ছাড়া সাবিরি কবরে ঘুমাইবে না তুই যদি কবরে না যাও ওই কবরে সাপ ঢুইকা যাবে কামড়াইতে শুরু করিয়া দে ওই কবরে সাপ আর সাপ গলায় পেঁচাইয়া কবরে পেঁচাইয়া কামড়াইবে কালা কালা বিশ্বু গোস্ত পর্যন্ত কামড়াইয়া খাইয়া ভালাইবে আল্লাহ দাড়ি বাঁকা মানুষগুলো তোরে ভয় করে মাওলা আল্লাহ জানি না কে জানি পারতে যাইতে পারবে না আল্লাহ কে জানি মাওলা কার জন্য জানি গরম পানি রেডি হয়ে যাইতেছে আল্লাহ কার জন্য জানি গাজীপুর বাজারে কাপড় রেডি হয়ে গেছে মাওলা ও মাওলা কে জানি সরবরের অগ্রাণের মাহফিলে যাইতে পারবে না